সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি। সেটা হলো, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে বিষয় হলো গণিত। আর আজকে যে আমরা বিষয়টা পড়ব এটা হলো ধারা, অর্থাৎ সিরিজ। অর্থাৎ ধারা কিভাবে, কত প্রকার, কি কি দ্বারা প্রচলিত হবে, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধারা প্রধানত দুই ধরনের। এক নাম্বার হচ্ছে সসীম ধারা, দুই নাম্বার হচ্ছে অসীম ধারা। অর্থাৎ সসীম ধারা কি জিনিস? যে ধারাকে গণনা করার জন্য নির্দিষ্ট কোনোভাবে সূত্র সম্বলিত রাশি ব্যবহার করা হয় তাকে হলো সসীম ধারা বলে। আর অসীম ধারা হলো যেটা গণনার যোগ্য নয়, অর্থাৎ যেটা আমরা গণনা করতে পারি না, একবারে অসীম। এরপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে সসীম ধারা, অর্থাৎ এক নম্বর ধারাটা কি, দুইটি ভাগে বিভক্ত করা যায়। একটা সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। তাহলে সসীম ধারা হলো দুই ধরনের, একটা সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। তাহলে অসীম ধারার কোনো প্রকারভেদ নাই। আমরা জানতে পারলাম যে সসীম ধারা হচ্ছে দুই ধরনের, একটা সমান্তর একটা গুণোত্তর, কিন্তু অসীম ধারার কোনো প্রকারভেদ নেই। এখন আমরা জানবো যে সমান্তর ধারাটা কিভাবে প্রচলিত আছে, বা সমান্তর ধারাটা কিভাবে আমরা বুঝবো যে এটা সমান্তর ধারা। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 + 4 + 6 প্লাস হচ্ছে 8। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা সমান্তর ধারা? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাশি থেকে আরেকটা রাশি, অর্থাৎ এই 4 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 2, এবং 6 থেকে 4 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 2, এবং 8 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 2। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা থেকে আরেকটা বিয়োগফল পরস্পর সমান। তাহলে সমান্তর ধারা আমরা ওই জিনিসটাকে বলবো যে রাশিগুলোর বা যে পদগুলোর বা যে অনুক্রমগুলোর একটা পদ থেকে আরেকটা পদের দূরত্ব বা একটা পদ থেকে আরেকটা পদের বিয়োগফল পরস্পর সমান, সেটাই হলো সমান্তর ধারা। নেক্সট, এটা গুণোত্তর ধারাটা কি জিনিস? তাহলে গুণোত্তর ধারা আমরা কয়েকটা রাশি লিখছি, 2 + 4 + 8 + 16 অর্থাৎ 16। তাহলে এখন আমরা জানতে পারবো যে এই একটা পদ থেকে আরেকটা পদে কেমন অনুক্রম ভাবে সাজানো আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 ভাগ হচ্ছে 2, তাহলে 4 ভাগ হচ্ছে 2 যদি করি তাহলে হবে হচ্ছে 2। এবার নেক্সট 8 ডিভাইডেড যদি 8 করি তাহলে হবে 2। এরপর হচ্ছে 16 ভাগ হচ্ছে 8 যদি করি তাহলে হবে হচ্ছে 2। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে একটা রাশি থেকে আরেকটা রাশি যদি আমরা ভাগ করি তাহলে পরস্পর ভাগফলগুলো সমান হবে। এইটা হলো গুণোত্তর ধারা। তাহলে আমরা জানতে পারলাম যে সমান্তর ধারা হচ্ছে একটা রাশি থেকে আরেকটা রাশি যখন বিয়োগ করব প্রতিটা ক্ষেত্রে বিয়োগফল পরস্পর সমান হবে, এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে যে একটা রাশি থেকে আরেকটা রাশি যখন ভাগফলগুলো পরস্পর সমান হবে তখন সেটা গুণোত্তর ধারা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।